নিজের ঘরে যদি কেউ জিনা করে, পরিবারের কোনো লোক যদি জানতে পারে, তাহলে তার শাস্তি কি? আসলে যেটা প্রশ্ন করেছেন, ইলিগ্যাল সেক্স বা অবৈধ যৌবনের যে সম্পর্ক, এইটা সকল ধর্মেই কঠিনভাবে নিষিদ্ধ এবং এই পাপটি শিরিকের সহচর। মানে শিরিক, হত্যা এবং এই পাপটা এগুলো একসাথে চলে। তো যে ব্যক্তি জিনার মধ্যে ডুবে যায়, সে শিরিকের মধ্যে ডুবে যায়, সে মানব হত্যায়ও সে পড়ে যায়। যে শিরিকে ডুবে যায় সে মানব হত্যা এবং জিনায় ডুবে যায়। এটা তিন ভাই, এই তিনটা পাপ যেন তিনটা ভাই একসাথে চলে। তো এই জন্য এইসব পাপ থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। এটি এই তিন পাপের কথা একটি আয়াতে রয়েছে সূরা আল ফুরকানে, ৬৮ নম্বর আয়াত সূরা আল ফুরকানের। দেখুন আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে আর কোনো ইলাহের পুজো করে না, কোনো ইলাহকে ডাকে না, অর্থাৎ শিরিক করে না। ২ নম্বর, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে এমন নফসকে হত্যা করে না, এমন ব্যক্তিকে হত্যা করে না যে কোনো ব্যক্তিকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। কোনো ন্যায্য কারণ না থাকলে, হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো ভয়াবহ কারণ কেউ সংগঠিত না করলে তাকে যারা হত্যা করে না তারা রহমানের বান্দা। আর কি, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। তাহলে শিরিক, হত্যা এবং জিনা, এটা তিন ভাই একসাথে চলে। একটা যেখানে আসে আরেকটা সেখানে, আর বাকি দুটো ওখানে চলে আসে অটোমেটিক। তো ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই তিনটি পাপ যারা করবে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। তো এখানে তো আসলে বর্তমান যেই বিশ্ব বেহায়াপনা, বেলাল্লাপনার যেই পরিবেশ আমরা জানি, তো এগুলো তো এখন সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বিশেষ করে এই মোবাইল এবং এসব ইলেকট্রনিক যন্ত্রগুলো আমাদের ঘরে ঘরে ঢোকার পরে পশ্চিমাদের নোংরা যেই তাদের পারিবারিক জীবন, এটা পশুর চেয়েও নিম্ন স্তরে তারা চলে গেছে। জিনাল মাহারেম, নিজের মুহাররমদের সাথে জিনা করাও পশ্চিমা বিশ্বে অ্যাভেলেবেল হয়ে গেছে। মানে যেসব নারীদেরকে বিয়ে করা হারাম, মা, বোন, নিজের কন্যা, নিজের ফুফু, নিজের খালা, ভাতিজি বা বোনের মেয়ে বা দুগ্ধমা বা দুধ বোন এবং নিজের শাশুড়ি বা স্ত্রীর পূর্ব স্বামীর ঘরের কোনো কন্যা, পুত্রবধূ এবং দু বোনকে একসাথে বিয়ে করা, এই যে, এবং অন্যের বিবাহিতা স্ত্রী, এই 14 জন হারাম, কঠিনভাবে হারাম। আজকাল তো ব্যভিচার করতে করতে মানুষ এখন নিজের মাহরাম নারীদের সাথেও এইসব সম্পর্কে লিপ্ত হচ্ছে। আপনি কি সম্ভবত সেই ধরনের প্রশ্ন করেছেন? নিজের ঘরে যদি কেউ জিনা করে, তো সেটা মুহাররম, নিজের মা, বোন, কন্যা ইত্যাদি এদের সাথে যদি কেউ সব করে, তাহলে তার ইসলামিক বিধান তো কঠিন। মান আতাজা রাহিমিন মুহাররামিন আলাইহি ফাকতুলুহু, নবীজি বলেছেন, কেউ যদি কোনো নিজের হারাম মহিলার সাথে জিনা করে তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করো। এটা রাষ্ট্রের কাজ। এটা রাষ্ট্র যখন আল্লাহর আইনে চলবে তখন তারা সেটা কার্যকর করবে। কিন্তু এখন তো যেহেতু রাষ্ট্র ইসলামিক না, সেজন্য এটা তো তারা করে না। তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমাদেরকে জবাব দিতে হবে যদি আমরা সেই জন্য তাদেরকে না বোঝাই, কথা না বলি। তো এগুলো হলো মানব বিধ্বংসী, মানে নোংরামো কাজোরা, এগুলো হলো আবর্জনার ভাগাড়, মানব জাতিকে ধ্বংস করে দেয়। মানব জাতির যত ভয়াবহ রোগ ব্যাধি, এগুলো সব জিনা থেকে উৎসারিত হয়, ব্যভিচার থেকে। তো এখন এইটা হতে পারে, বা আপনি অন্য যারা মুহাররম নারী নয়, হারাম নারী নয়, তাদের সাথে যদি কেউ জিনা করে নিজ ঘরে, তাহলে সেটাও তো অন্যায়। আসলে মানব জমিন বা মানব তৈরির ইন্ডাস্ট্রি হলো মা জাতিটা। এই মা জাতিকে যারা নাপাক করে, অপবিত্র করে, সে তো মানব বংশটাকে অপবিত্র করে ফেললো। আল্লাহ তাআলার ষষ্ঠের সবচেয়ে সুন্দর যে মানব বাগানটা, পবিত্র মানব বাগান, এটাকে যারা অপবিত্র করে তারা মহাজাগতিক অপরাধী, ক্রিমিনাল। তারা সকল ধর্মে এই জন্য এই জিনাকে খুব ঘৃণা করা হয়েছে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বিবাহিতা যদি হয়, বিবাহিতা যদি হয়, তাহলে পাথর মেরে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার রাষ্ট্রীয় বিধান দেয়া আছে। আর অবিবাহিতা হলে 100 বেত্রাঘাত করার বিধান দেয়া আছে। এগুলি বৈজ্ঞানিক, অবশ্য আল্লাহর সকল বিধানে বৈজ্ঞানিক। 100 বেত তাকে দিলে এমন একটা তার রাসায়নিক চেঞ্জ তার মনোজগতে, দেহ জগতে আসে, যেটা তাকে ওই পাপ থেকে সরায়। এটা মেডিকেল সায়েন্স এটাকে স্টাডি করে এটার উপকারিতা বর্ণনা করেছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। তো যাই হোক,
এখন হয়তো পরিবারের কোনো লোক এই অপকর্মটি করেছে, পরিবারের অন্য কেউ জেনেছে, এখন সে কি শাস্তি দিতে পারে? যে দেখুন, আপনি তো এখন শাস্তি চাইলেও দিতে পাচ্ছেন না, যেটা মূল শাস্তিটা ইসলামিক, সেটা যেহেতু দেশে ইসলাম নেই। ইসলাম থাকলে আপনি চেয়ারম্যানের কাছে অর্পণ করতেন, চেয়ারম্যান রাষ্ট্রীয় ইসলামিক রাষ্ট্রীয় শাস্তি, রহমত যেটা ছিল, বিশ্বটা রহমত পুণ্যে ভরে যেত, জান্নাত হয়ে যেতে পারতো। সেটা তো আমাদের দুর্ভাগ্য নাই। তো সেজন্য এখন তাদেরকে আপনি নসিহা দিবেন, তাদেরকে উপদেশ দিবেন, তাদেরকে বয়কট করবেন, বা এই জাতীয় যা পারেন আর কি সহনীয় মাত্রায় সেখান থেকে ফেরত আনার চেষ্টা করবেন। আর ভেতরে ভেতরে তারা যাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, এগুলো বেশি ফাঁস করে দিয়ে পারিবারিক সুনাম নষ্ট করবেন না। ভেতরে ভেতরে এগুলো আল্লাহ চান, আল্লাহ এটাকে ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু বিল্লাযিনা আমানু, অশ্লীল জিনা ব্যভিচার ইত্যাদির কথাবার্তা সমাজে ছড়িয়ে পড়ুক, এটা আল্লাহ পছন্দ করেন না। যারা এগুলো ছড়ায় সমাজে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এটি সূরা আন-নূরের 19 নম্বর আয়াত। তো অতএব এই বিষয়গুলো ভেতরে ভিতরে আপনার মোটিভেশনাল আপনার পদক্ষেপ নিয়ে তাদেরকে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আর যদি এমন কারণে হয় যে সে বিবাহযোগ্য কিন্তু তার স্ত্রী নেই, বা মেয়ে আছে কিন্তু স্বামী নেই, তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন। বিবাহ তো আগাদ্দুলিল বাসার, দৃষ্টিকে অবনত করে, আহসানুল ফারজ, যৌবনকে খুব সুরক্ষিত করে। তো সেটা যে কারণে এই মন্দের দিকে যাচ্ছে সে কারণটা দূর করে দেন, তাহলে তো আপনি তাকে বাঁচাতে পারেন। যাই হোক, এগুলো কতগুলো পরামর্শ দিলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার সুযোগ করে দেন।